বাড়িতে যদি গেস্ট এসছে আর বুঝতে পারছে না কি বানাবে, তাহলে বানিয়ে ফেলো এই ঝটপট চিকেন পকোড়া, যেটা মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে। তো চলো এই রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমে এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তোমরা উইথ বোনও নিতে পারো, তবে বোনলেস চিকেনের পকোড়া খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো, যে কোনো তোমরা একটা দিতেই পারো। তারপর এরপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বেশি করে দেবে, কারণ কোটিংটা এরই হয়ে থাকে। বেশ ভালো করে এবার চটকে চটকে এর মধ্যে মেখে নিতে হবে। এতে কোনো রকম জল দেওয়ার দরকার নেই, কারণ চিকেনের মধ্যেই যে একটু জল ভাব থাকে সেইটা দিয়েই মাখা হয়ে যাবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজ করে রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরার। তারপরে একখানা ডিম এর মধ্যে আমরা ফাটিয়ে দিয়ে দেব। তারপরে এখানে ডিমটাকে ভালো করে মাখাতে হবে। আর আরেকটু দিয়ে দিলাম এখানে আমি কর্নফ্লোর, আমার মনে হলো একটু কম হয়েছিল তাই আরেকটুখানি দিয়ে দিলাম। তারপরে আবারও হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। চিকেন পকোড়া কেই না খেতে ভালোবাসে, তাই না? তাই একবার বানিয়ে নাও আর গরম গরম চায়ের সাথে এনজয় করো। দেখো, তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুন লঙ্কার একটা পেস্ট। তোমরা চাইলে পেঁয়াজ বাটা দিতেই পারো, কিন্তু প্রয়োজন হয় না। আদা লঙ্কা রসুন বাটা দিলে এর মধ্যে স্বাদ কিন্তু দুর্দান্ত আসে। তারপরে দেখো এখানে মাখিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে 1 ঘন্টা পর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এখানে ছাকা তেলে ভাজা হবে। তারপরে তেল গরম হতে না হতে এক একটা করে পিস আমরা চিকেনে দিয়ে দেবো। মনে রাখবে 5 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট লো ফ্লেমে, তারপরে এপিট ওপিট পাল্টে পাল্টে করে নেবে। লো ফ্লেমেই চিকেন পকোড়াগুলো ভেজে নেওয়া ভালো, কারণ কি বলতো, তাহলে ভেতর থেকে চিকেনটা কাঁচা থাকে না, তাহলে ভেতর অবধি মুচমুচে হয়ে থাকে। তাই চিকেন পকোড়া বানাতে গেলে এই টিপসটা মনে রেখো। দেখো, ঠিক এইভাবে আলাদা আলাদা করে এক এক পিস করে ছেড়ে দেবে। কি সুন্দর চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে না? তো সব চিকেন পকোড়াগুলো মোটামুটি আমি দিয়ে দিয়েছি। এবার এক পিঠটা ভাজা হতে হতে আরেক পিঠটা আমরা উল্টে নেব। আমার মনে হয় এক পিঠটা বেশ ভালো ভাজা হয়েছে, আর গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। আর খাওয়ার আগে একটু চাট মশলা ছড়িয়ে নিতে ভুলবে না, কারণ এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর সস সাথে নিলে তো আর কিছু বলারই নেই। তো চলো, এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খাবে আর আমাকে জানাতে ভুলবে না কেমন লাগলো এই রেসিপি। দেখো, তা করতে এখানে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। আরেক পিঠটাও বেশ ভালো করে ভেজে নেওয়া হয়েছে। বেশ ভাজা হয়ে গেলে এবার তেল থেকে ছেঁকে ছেঁকে আমাদের তুলে নিতে হবে। দেখো, একদম কমপ্লিট হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে আমরা তুলে নিলাম। ব্যাস, গরম গরম সার্ভ করো চিকেন পকোড়া। কি সহজ, তাই না? এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় আর কিছু হয় না। তো চলো বানিয়ে খাও, জানাতে ভুলবে না কেমন লাগলো এই রেসিপি। বাই।